আমরা যাচ্ছি চাঁদপুর স্টেশন রোড। ওই জায়গাটা একটা টুরিস্ট স্পট আছে, যে জায়গাটা নাকি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। ওই জায়গাটাতে নাকি প্রতিনিয়ত শত শত মানুষ আসে। তো আমরাও যাচ্ছি সেই জায়গাটা দেখার জন্য এবং সেই জায়গার বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন যাওয়া যাক। চাঁদপুর লঞ্চঘাট থেকে স্টেশন রোড খুবই কাছে, তাই আমরা ভাবলাম যে পায়ে হেঁটেই ওখানে যেতে পারবো, তাই পায়ে হেঁটেই রওনা দিলাম। তো যাওয়ার সময় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু নদীর সাইড ধরেই হাঁটছি। জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর জায়গা। আমার কাছে খুব ভালো লাগতেছিল যে নদীর পাড় থেকে হাঁটতেছি। আর আমার সামনে দুইজনকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার বড় ভাই আরিয়ান ভাই, আরেকজন হচ্ছেন আলামিন ভাই। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পদ্মা এবং মেঘনার মোহনা। ঠিক মাঝখানেই রয়েছে পদ্মা এবং মেঘনার মোহনা। আরেকটা বিষয় হচ্ছে এই পদ্মা এবং মেঘনার যে মোহনায় যে জলটা প্রবাহিত হয়, এই একটা নদীর জল কিন্তু আরেকটা নদীর সাথে মিলে না। আমরা পায়ে হেঁটেই অলরেডি চলে আসছি স্টেশন রোডে। আর লঞ্চঘাট থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 7 থেকে 10 মিনিট। ঢোকার আগেই আমার কাছে অনেকটা ভালো লাগতেছিল, কারণ এখানে অনেক মানুষ। তাই মানুষ দেখে মনে হলো আসলে জায়গাটা অনেক জনপ্রিয় একটা জায়গা। हाय हाय इतना सुकून। এই জায়গাটার চারদিকের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটার পরিবেশটা আসলে অসম্ভব সুন্দর, এই কারণে কারণ নদীর পাড়ে হওয়ার কারণে এখানে অপর্যাপ্ত পরিমাণ বাতাস বইতেছিল। তো চারদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর বিশেষ করে এইখান থেকে আরো অনেক জায়গায় যাওয়া যায়। চারদিকে অনেক গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি, কাপলদের সংখ্যা অনেক বেশি। আমাদের মতো যারা সিঙ্গেলরা আসবে তারা কিন্তু অনেকটা বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে যে আমরা আসলে কোথায় আসলাম। বা ইলিশের রাজা চাঁদপুর, এই কথাটা বলার পেছনে অনেক কারণ আছে। কারণ এখান থেকেই ইলিশ সস্তা দামে এবং ভালো মানের ইলিশ মাছ পাওয়া যায়। আর ইলিশ মাছের বাজারটা কিন্তু এখান থেকে খুবই কাছে। তো এখানে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু আসলে লাল নীল পরীদের সংখ্যা অনেক বেশি। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গাটাতে ঘুরতে। তো আরেক জায়গায় আমরা যাব, নদীর ওপার। তো নদীর ওপারে একটা বাজার আছে, সেই বাজারটাও আপনাদেরকে দেখাবো। ওপারে বাজারে যাওয়ার জন্য একটা নৌকায় উঠলাম আমরা। নৌকায় থেকে আমরা ওই পারে বাজারটাতে যাব। তবে মজার বিষয় হচ্ছে এই বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার। আর এই বাজারটার চারো সাইডে নদী, মাঝখানে একটা বাজার। আর বুঝতেই পারতেছেন কত সুন্দর তাহলে জায়গাটা। আর বাজারটা আসলে অনেক বড় একটা বাজার। আপনি যদি এই বাজারটা সম্পূর্ণ পায়ে হেঁটে ঘুরে দেখতে চান, তাহলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই বাজারের বিশেষত্ব হচ্ছে এই বাজারটা কিন্তু অনেক পুরনো, অর্থাৎ ব্রিটিশ আমলের থেকে তৈরি এই বাজারটা। আর এই বাজারটার ভিতরে অনেক পুরনো পুরনো স্থাপনা আছে। আর এই বাজারে সব পাইকারি ধরে সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়া যায়। আমার কাছে মনে হলো যে আমি চকবাজার চলে আসছি, পুরান ঢাকার চকবাজার। চকবাজারের মতোই সব কিছুই পাওয়া যায় এই বাজারটাতে। আর এটা হচ্ছে পাইকারি মার্কেট। এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হচ্ছে অনেক পুরনো একটা মসজিদ। আর এই মসজিদটা পুরনো মসজিদ নামে পরিচিত। যেহেতু এখানে ঘুরতে আসলাম, তো ইচ্ছে হলো যে এই মসজিদটাতে নামাজ পড়ে আসরের ফরজ নামাজ এখানে আদায় করলাম। কারণ কবে না কবে আবার এখানে আসা হয়, আর এখানে ঘুরতে আসতে পারবো কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। তো এই বাজারটা কিন্তু আসলেই অনেক বড় এবং সুন্দর একটা বাজার। তো আপনারা এখানে যারা ঘুরতে আসবেন, চেষ্টা করবেন এই দ্বীপের মধ্যে বাজারটাতেও ঘুরে আসার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।